ঘরের আসনে পুজো করার জন্য। প্রসাদ দিয়ে নিজে প্রসাদ খেয়ে এবার চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আমার কাছে দিন ফুরালেও আসলে না। হ্যালো এভরিওয়ান, হোয়াটস আপ, আমি সোনালি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। অ্যান্ড তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকের ব্লগটা হতে চলেছে সরস্বতী পুজো স্পেশাল। এখন বাজে সকাল 8টা আর আমি ছাদে এসে বসে আছি, গামছা জড়িয়ে আছি কারণ আমি যাব স্নানে। আর মোটামুটি কালকে রাত্রিরেই ডেকোরেশন হয়ে গেছে, এবার শুধু স্নান টান করে ফুল দিয়ে একটু সাজাবো আর ফল টল কাটাকাটি এই সমস্ত। আর পুজো জোগাড় তো আমার মাই করে ফেলে, কিন্তু ওয়েদারটা শুধু দেখো, ওয়েদারটা দেখেই মুডটা যাচ্ছে খারাপ হয়ে, চারিদিক কুয়াশায় ঢেকে আছে। অ্যান্ড ওকেশন মানে আমার মুখে তো কিছু একটা বেরোবেই, তো অলরেডি বেরিয়েও গেছে, দেখতে পাচ্ছ পাহাড় পর্বত সব। অ্যান্ড চারিদিকের কুয়াশাটা শুধু একবার দেখো, দেখো চারদিক কুয়াশায় পুরো ঢেকে আছে। উফ, কত কি প্ল্যানিং, কত কি সাজগোজ, কেনাকাটি করা, শপিং করা, জানি না শেষ অবধি কি হবে। তো চলো এবার স্নানে যাই অ্যান্ড স্টে টিউন, সাথে থাকো অ্যান্ড দেখো আমি সরস্বতী পুজোর দিনটা ঠিক কিভাবে কাটাচ্ছি। আর বেশ মজা পাবে। হালকা ফুলকা ঘুরতে যাওয়ারও প্ল্যান আছে, দেখা যাক কতটা কি যাওয়া হয় না হয়। অ্যান্ড তোমরা তোমাদের সরস্বতী পুজোতে খুব 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 মজা করো, খুব মজা করো, খুব এনজয় করো। আর তোমরা অবশ্যই তোমাদের ভ্যালেন্টাইনের সাথে এই দিনটা সেলিব্রেট করো। অ্যান্ড এটাই, চলো এবার একটু স্নান করে নি। আমার গলাটাও আসলে ব্যথা ব্যথা করছে, ঠান্ডাটা লেগেছে মনে হচ্ছে। যাই হোক, আজকের দিনে কোনো রকম শরীর খারাপ করা চলবে না। তো আমি স্নান করে চলে এসেছি, ওয়েদারটা আস্তে আস্তে একটু ভালো হচ্ছে, একটু রোদ দিচ্ছে, দেখছি রোদ উঠছে, বেশ ভালো লাগছে। আমি এখন এই ড্রেসটা পরলাম কারণ এখন অঞ্জলি দেব, রেডি করব। তো অঞ্জলি দেবার পর বেরোনোর আগে শাড়িটা পরবো। সো এই হচ্ছে আমার ছোট্ট মা। এখন একটু চলো ডেকোরেশন করা যাক, একটু কাজকর্মগুলো করে নিই। विद्यादान प्रदायिनी ज्ञान प्रकाश भरो ওদিকটাই সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে এখন আমি বসে গেছি ঘরের আসনে পুজো করার জন্য। আসলে 8টার সময় একবার এসে পুরোহিত মহাশয় অলরেডি ঘুরে গেছেন, কারণ সেই সময় আমরা পুরোটাও রেডি করিনি। আর তাছাড়াও আমরা চাইনি অত তাড়াতাড়ি পুজোটা হয়ে যাক, ওনাকে আবার 10টার সময় আসতে বলা হয়েছে। এখন বাজে ওই 10টা বাজতে 15 বা 20 হবে। চলো ঝটপট ঘরের পুজোটা করে নিই, তারপর মা সরস্বতীর পুজোয় বসবো। বলুন একবার বলুন, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো ভগ বিষ্ণু, পরমপদ সদা প্রকৃতি মাধব মাধব বাচি মাধব সুরেন্দ্রী সাধব শ্রীহরি শ্রীহরি শ্রীহরি। নমো ভক্তকালয় নমো, নিত্যই সশক্তই নমো, নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ এবজ্য এষ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমো শান সরস্বতী দেবায় নমঃ। এই জাস্ট পুজো হলো, পুজো করালাম, এখন বাজে 11টা। এখন প্রসাদ খাবো অ্যান্ড তারপর রেডি হব। তবে হ্যাঁ, আমি হ্যাপি যে রোদ উঠেছে, ওয়েদারটা ঠিকঠাক, মানে ওই যে একদম চারিদিক অন্ধকার হয়েছিল, কুয়াশাময় একদম যাচ্ছে তাই, বা বৃষ্টি হচ্ছিল কালকে যে সারা দিন, সেই ওয়েদারটা নেই। ওয়েদারটা কিন্তু বেশ ভালো করে দিয়েছে, ওয়েদারটা ঠিকঠাক, রোদ উঠে গেছে।
সবাইকে প্রসাদ দিয়ে নিজে প্রসাদ খেয়ে এবার চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এরপর হব রেডি। আসলে আমার নিজের বানানো শাড়িটা পরতে আমি খুব এক্সাইটেড। চলো আগে খেয়ে নিই তাড়াতাড়ি। তো আমরা হয়ে গেছি এখন রেডি। এই যে আমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। আর এখন একটু সরস্বতী পুজোর লুক। হ্যাঁ, এটা আমাদের 2024-এর সরস্বতী পুজোর লুক। আর এখন একটু ছবি তুলবো, ভিডিও করব, রিলস করব। সো বাই, আবার আসছি একটু পর। কেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না। এই মন কেমনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন, তোমার কাছে খরস্রোত। 3টে নাগাদ আমি লাঞ্চ করি অ্যান্ড এত ভিডিও ফটো তুলেছিলাম সেদিন যে আমার ফোনে একদম চার্জ ছিল না। যখন আমি কাকুলির সাথে একটু ঘুরতে বেরোই বাইরে, তখন আমার ফোনে মাত্র 2% চার্জ। তার জন্য আর ভিডিও কিচ্ছু করা হয়নি। একটু 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো ঘুরেই চলে এসেছিলাম বাড়ি এসেই মেকআপ টেকআপ রিমুভ করলাম, ভালোভাবে ফেসটাকে ক্লিন করলাম, কারণ আমার মুখে দেখতে পাচ্ছ এক গাদা পিম্পলস বেরিয়ে গেছে। এরপর আমার একটা প্র্যাকটিক্যালি ডিজাইন করার ছিল, কিন্তু আমার কাছে তেমন বেশি কুইলিং পেপার ছিল না, তাই হালকার মধ্যে এই ডিজাইনটা করেছি। এই ছিল আমার ভিডিও। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। বাই বাই।